যে মিজানুর রহমান আজহারীকে যদি কেউ কতল করে তার মাথা আমার হাতে এনে দিতে পারে, তাহলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। শয়তান মিজান বন্ধু এই কাকে এক পয়সা শুরু করে দাবি করতে হবে। এই যে কথা বলতে পারে তাকে আমি অন্য ফুটবলকে 10 লক্ষ টাকা দেব। আলোচিত ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী, নামটা শুনছেন আপনারা? তিনি এখন বাংলাদেশের যুবকদের কাছে আইডল, ঠিক না জোরে বলেন? তার সাথে উলামা ইকরামের কিছু মাসলাগত মত দ্বিমত থাকতেই পারে, আকীদাগত মত দ্বিমত থাকতেই পারে, কিন্তু এই আকীদাগত মত দ্বিমত থাকবে বিধায়, মাসলাগত কিছু মত দ্বিমত থাকবে বিধায় কেউ কি এভাবে এলান করতে পারে যে মিজানুর রহমান আজহারীকে যদি কেউ কতল করে তার মাথা আমার হাতে এনে দিতে পারে, তাহলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব? এই কথা কেউ কাউকে বলতে পারে? কিন্তু বলে ফেলছে। চট্টগ্রামের আল আমিন হাশিমি দরবার শরীফের তথাকথিত সাদিকুর রহমান হাশিমি, তিনি এই গত কয়েকদিন পূর্বে তার মাজারে সেই ঐতিহাসিক মহাপবিত্র উরুস মুবারকের মধ্যে ঘোষণা করছে মিজানুর রহমানকে যারা কাফের মানবে না তারাও বলো কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি খুব সম্ভবত গত জুমাই তো মনে হয় না, এর আগের জুমাতে না আগের তাফসিরে আমি বলেছিলাম কে কাকে কাফের বলতে পারবে। যারা তাফসিরে ছিলেন তারা শুনেছেন, কিন্তু সেই সাদিকুর রহমান হাশিমি বলতেছে মিজানুর রহমান বলে কাফের, এবং তাকে যে বলবে না সেও কাফের। এবং মিজানুর রহমানকে কতল করে যারা মাথা এনে তার কাছে দিতে পারবে কত লক্ষ টাকা পুরস্কার? 10 লক্ষ টাকা পুরস্কার। আচ্ছা বলেন, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই কথা বলতে পারে? আমার বুঝে আসে না প্রশাসন এখনো কেন বসে আছে। এই কথা বলার 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনা দরকার ছিল। এজন্য আমি আজকে রাজধানীর প্রাণকেন্দ্র গ্যান্ডারি এলাকা জুমার মসজিদে আমি ঘোষণা করতে চাই, উদাত্ত আহ্বান জানাইতে চাই ডিফেন্সের লোকদেরকে, যে এই তথাকথিত সাদিকুর রহমান হাশিমি মিজানুর রহমান আজহারী সম্পর্কে যেই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে, তার এই বক্তব্যের কারণে তাকে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির আওতা আনতে হবেই হবে, ঠিক না জোরে বলেন? যদি তাকে শাস্তির আওতা না করা হয়, তাহলে তৌহিদি জনতা যদি রাজপথে নেমে যায়, আমরা উলামা ইকরাম তৌহিদি জনতার এই স্রোতকে আমরা ধরে রাখতে পারবো না, ঠিক না জোরে বলেন? তাকে এমন শাস্তি দিতে হবে অদূর ভবিষ্যতে যেন এই জাতীয় ধৃষ্টতা কোনো মুসলমান না দেখাতে পারে, এমন শাস্তি দিয়ে নজির স্থাপন করতে হবে, ঠিক না জোরে বলেন? মিজানুর রহমান আজহারী কোরআনের পক্ষে কথা বলতেছেন, ইসলামের পক্ষেই কথা বলতেছেন, ঠিক না জোরে বলেন? হোক তার সাথে কিছু মাসলাগত মতবিমত আছে, আকীদাগত মতবিমত আছে, এগুলো উলামায়ে ইকরাম বসে ঠিক করে ফেলবে, ঠিক না জোরে বলেন? শুধু মিজানুর রহমান আজহারী কেন, যে কোনো মানুষকে হত্যার ব্যাপারে কোরআনের নির্দেশনা আছে না নাই? সূরাতুল মাঈদার 32 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে যেন পুরো বিশ্ব মানবকেই হত্যা করলো, ঠিক না জোরে বলেন? আবার যদি কেউ কাউকে বাঁচিয়ে দিল, তাহলে পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল, ঠিক না জোরে বলেন? এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য অগণিত জায়গা আল্লাহ তাআলা হত্যা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা যেটা নিষেধ করে ওই বিষয়ে যারা উস্কিয়ে দেয়, এরা আপনার মুসলমান হবে তো দূরের কথা, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মিজানুর রহমান আজহারীর ব্যাপারে যারা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক, এটা আমি নবীনগরী চাই। আমার সাথে আপনারা একমত আছেন না নাই? এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য তাকে শাস্তির আওতায় আনা হবে, এটার সাথে কারা কারা একমত আছে? তো হাত উঁচু করে আল্লাহকে দেখান, হাতগুলো নামান। আল্লাহ তাআলা ওই জাতীয় ভাইদেরকে হেদায়েত নসিব করুন, জোরে পড়ুন আমিন।